কংগ্রেসের নেতা বিরোধী দলের দলপতি দেবব্রত শইকীয়া ডাঙরিয়ায় অভিযোগ তুলিছে। অভিযোগটো কি যে অশোক সিংঘালে জনজাতি সংৰক্ষিত বেল্ট এণ্ড ব্লকত মাটি বেদখল কৰিছে। জুবিন গাৰ্গৰ সমাধি ক্ষেত্ৰৰ ওচৰৰ মাটিখিনি সিংঘাল ডাঙৰীয়া তেওঁৰ নহয় বুলি কৈ দিয়ক। প্ৰথম কথা মই সেইটোৱে এফিডেভিট দিব কৈছোঁ। আৰু মই 3 তাৰিখৰ দিনা আপোনালোকে মোক যেতিয়া সুধিছিলে 1-2 তাৰিখে আপোনালোকৰ বাতৰি ওলাইছিলে, 3 তাৰিখৰ দিনা মই প্ৰতিক্ৰিয়া দিছিলোঁ যে মুখ্যমন্ত্ৰী মহোদয়ে সততা দেখাব লাগে, চিফ সেক্রেটারি দি পেলাই কথাখিনি এনকোয়ারি কৰিব লাগে। ফের সিংঘলকে চ্যালেঞ্জ দেবব্রতর। হলফনামা দিতে বলেছি সিংঘলকে, উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করেছি। জুবিন ক্ষেত্রের পাশে থাকা অশোক সিংঘলের জমি নিয়ে ফের একবার মুখ খুললেন বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়া। জুবিন ক্ষেত্রের আশেপাশে তার কোনো জমি নেই, জোর গলায় এ দাবি করা অশোক সিংঘলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন দেবব্রত। শনিবার ফের নিজের অবস্থানের কথা স্পষ্ট করেন দেবব্রত। সিংঘাল ডাঙৰীয়া যিবিলাক কনষ্ট্ৰাকশ্যন কোম্পানী তাত কিছু বিতৰ্ক আহি গৈছে। গুৱাহাটী হাইকোৰ্টেও আনকি কি কাৰণে নাজানো প্ৰভাৱশালী মন্ত্ৰীৰ কাৰণে নেকি GMDয়ে যদি ভুল কৰিছে সেইটোৱে শুদ্ধ বুলিও হাইকোৰ্টে ৰায় দিছে। GMCয়ে যদি ভুল কৰিছে সেইটোৱে শুদ্ধ বুলি হাইকোৰ্টেও ৰায় দিছে। কি কাৰণে ৰায় দিছে নাজানো, সেইখিনি তদন্ত হ'ব লাগে। জুবিন ক্ষেত্রের পাশে তার কোনো জমি থাকলে রাজনীতি ছেড়ে দেবেন বলে প্রকাশ্য মঞ্চে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংঘল। বুধবারের সেই সভায় কি বলেছিলেন অশোক, শুনে নেওয়া যাক আরো একবার। দেবব্রত শইকীয়া ডাঙৰীয়াক মই জনাব বিচাৰিছো, মই প্ৰত্যাহ্বান জনাব বিচাৰিছো, তেখেতে প্ৰমাণ কৰক মই বা মোৰ পৰিয়ালৰ 1 ইঞ্চ মাটিও যদি ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লকত আছে, মই ৰাজনীতি এৰাই নহয়, মই অসম এৰি হিমালয়ত যায় সন্ন্যাস লৈ লওঁ। কিন্তু তেখেতে প্ৰমাণ দিব লাগিব, আৰু যদি প্ৰমাণ দিব নোৱাৰে তেখেতে অসমৰ ৰাইজৰ ওচৰত মাপ খুজিব লাগিব। এই প্ৰত্যাহ্বান মই জনাইছো। 24 ঘণ্টাৰ ভিতৰত আপুনি প্ৰমাণ কৰক যে মোৰ আৰু মোৰ পৰিয়ালৰ ক'ৰবাত ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লকত দখল বা বেদখল কৰা মাটি যদি আছে, মই ৰাজনীতিৰ প্ৰায় নহয়, মই সামাজিক জীৱনৰ প্ৰায় ত্যাগ কৰি হিমালয়ত যায় সন্ন্যাস। 24 ঘন্টার মধ্যে দেবব্রতকে জবাব দিতে বলেছিলেন সিংঘল। 24 ঘন্টার মধ্যেই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নিজের ফেসবুক পেজে বিশাল পোস্ট করেন দেবব্রত। শনিবার একই ইস্যুতে ফের নিজের অবস্থানের কথা জানান দেবব্রত। সততাৰে ৰাইজৰ সেৱা কৰিম বুলি শপত লোৱাৰ পিছত অকমানো যদি অসত্য আহে, আগৰ দিনত আছিলে যে কংগ্ৰেছী মন্ত্ৰীবিলাকে পদত্যাগ কৰাৰ ব্যৱস্থা আছিলে, এতিয়াতো পদত্যাগো মই বিচৰাই নাই। তদন্তের নির্দেশ না দিয়ে মুখ্যমন্ত্রী কি আড়াল করতে চাইছেন সবকিছুই, এ প্রশ্নও তোলেন দেবব্রত। সব মিলিয়ে সিংঘল ইস্যুতে মুখ্যমন্ত্রীর নীরবতাও অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।